চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এনাদের সঙ্গে আলোচনায় বসি। কিছু আলোচনা আমরা আগের দিন করে আসতে পেরেছিলাম, কিছু আলোচনা আমরা করে আসতে পারিনি। বিশেষত সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে আমরা প্রথম থেকে যে দাবিগুলিকে খুব স্পষ্টভাবে জানিয়ে এসেছিলাম। আমরা বারংবার বলেছি অভয়ার ন্যায় বিচার, এই অভয়ার ন্যায় বিচারের লড়াই শুধুমাত্র কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অপসারণ নয়, তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থার, স্বাস্থ্য পরিষেবার, স্বাস্থ্য পরিকাঠামোর আপামর সংস্কারের। আমরা জানিয়েছিলাম আমরা আজকেও কর্মবিরতিতে থাকতে বাধ্য হচ্ছি, কারণ আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে নিরাপদ বোধ করছি না। কেন আমরা নিরাপদ বোধ করছি না? কারণ আমরা দেখেছি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবার কি বেহাল দশা, কি বেহাল চিত্র বছরের পর বছর আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। আমরা দেখেছি ডিস্ট্রিক্ট হসপিটালগুলোয় গ্রামাঞ্চলে বড় বড় বিল্ডিং হওয়া সত্ত্বেও, গাল ভরার নাম হওয়া সত্ত্বেও কার্যত রোগীদেরকে সামান্য চিকিৎসার জন্য বারংবার কলকাতামুখী হতে হয়েছে। আমরা দেখেছি প্রপার রেফারেল সিস্টেম না থাকার কারণে মানুষজন, রোগীরা কলকাতার মেডিকেল কলেজগুলিতে ঘুরে ঘুরে মরেছেন এবং তারপরে শুনেছেন যে এখানে বেড অ্যাভেলেবেল নয়। আমরা দেখেছি পেরিফেরিতে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করলেও তাতে কার্যত পরিকাঠামো এবং ডাক্তার, নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী তাদের সংখ্যা খুব যৎসামান্য, যার কালমিনেশন এসে ঘটেছে এই স্বাস্থ্য পরিষেবার বেহাল দুর্দশাতে। গত 40 দিন ধরে প্রত্যেকটি মেডিকেল কলেজে যে ভয়ের বাতাবরণ গড়ে উঠেছে, যে থ্রেড কালচার, যে সিন্ডিকেট চক্র, যে নেক্সাসের ছবি আমাদের চোখের সামনে উঠে এসছে, ভয় ধরিয়েছে আমাদের মনে, বারংবার শিহরিত করেছে আমাদেরকে। আমরা দেখেছি তাদের কিছু মুষ্টিমেয় ব্যক্তিকে সরানোর মধ্যে দিয়ে সেই থ্রেড কালচারকে কোন রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা স্পষ্টত জানিয়েছিলাম এই থ্রেড কালচারকে সমূলে উৎপাদন করার জন্য প্রয়োজন প্রত্যেকটি কলেজে গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী নির্বাচনের, প্রয়োজন প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হসপিটালে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচনের, প্রয়োজন যে কটি ডিসিশন মেকিং বডি আছে, সেটি কলেজ কাউন্সিল হতে পারে, সেটি হোস্টেল কমিটি হতে পারে, সেটি হাউস ট্রাস্টি কাউন্সিলিং হতে পারে, সেটা রোগী কল্যাণ সমিতি হতে পারে, তার গণতান্ত্রিক নির্বাচনের এবং তাতে জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব ইনক্লুড করার দাবি আমরা জানিয়েছিলাম। আজকে এইরকম নানা দাবি নিয়ে আমরা কথা বলতে গেছিলাম নবান্নে সভাঘরে। সেখানে প্রাথমিকভাবে যে আলোচনা হচ্ছিল তাতে আমাদের অত্যন্ত সদর্থক এবং প্রশাসনের তরফ থেকে সদিচ্ছার আশ্বাস আমরা পেয়েছিলাম। আমরা দেখেছিলাম আমরা স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে, থ্রেড কালচার প্রশ্নে, কলেজে কলেজে গণতান্ত্রিক নির্বাচনের প্রশ্নে যে দাবিগুলি রাখছিলাম তার সঙ্গে একেবারেই সহমত ছিলেন। প্রত্যেকটি পয়েন্টে তারা প্রত্যেকবার জানিয়ে দিচ্ছিলেন এই প্রত্যেকটি দাবিতেই তাদের সঙ্গে আমাদের সম্মতি আছে। কিন্তু এই গোটা জিনিসটা থেকে, এই গোটা আলোচনায়, এই 5.5 ঘন্টা সুদীর্ঘ আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আছে 40 দিন রাস্তায় বসে থাকতে পারি, কিন্তু আমাদের আন্দোলনের দাবি যথার্থতাকে, আমাদের আন্দোলনের দাবিগুলি কেন দরকার, সেটা যে শুধুমাত্র একটি ডাক্তারদের আন্দোলন নয়, সেটি যে রোগী পরিষেবার আন্দোলন, সেটি যে আপামর সামাজিক একটি আন্দোলন, সেই দাবির যথার্থতাকে আমরা ভেবেছিলাম প্রশাসন তার মতো করে মান্যতা দিয়েছেন। যেরকম ভাবে আগের দিন আমরা যখন সিপির দাবি তুলেছিলাম, সিপিকে অপসারণের দাবি তুলেছিলাম, তা যেমন তারা কার্যত মেনে নিতে বাধ্য হন, সেই রকম ভাবেই আমরা ভেবেছিলাম আমরা বাকি যে ন্যায় বিচারের দাবিগুলি করেছি, বাকি যে সুস্পষ্ট নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে যে দাবিগুলি আমরা করেছি, তার প্রত্যেকটির সঙ্গে তারা সহমত এবং খুব দ্রুত এর কোনো সমাধান আমরা দেখতে পাবো। আমরা ভেবেছিলাম যে এই নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে আমরা বারংবার আস্তে আস্তে বলে এসেছি যে অভয়ার ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। গত 3-4 বছর ধরে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি, যে সিন্ডিকেট রাজ চলেছে, যে ভয়ের বাতাবরণ চলেছে, যে
চাপিয়ে দেওয়া, যে দমিয়ে দেওয়া, প্রতিরোধের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার যে বাতাবরণ চলেছে আপামর সমাজে, আজকে তারই ফাইনাল কালমিনেশন হচ্ছে অভয়ার ঘটনাটি, যার ফাইনালি যার দাম দিতে হলো আমারই একজন সহকর্মীকে এরকম একটা নৃশংসভাবে খুনের মধ্যে দিয়ে। আমরা বলেছিলাম এর যদি ভবিষ্যতে কখনো কোনো অভয়ার ঘটনা না ঘটে, তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থার আপামর সংস্কারে। তারা আমাদের সঙ্গে প্রতিটি প্রশ্নে সহমত হয়েছিলেন, কিন্তু যখন আমরা দেখলাম সেই সম্পর্কে মৌখিক আশ্বাস দিলেও আলোচনার শেষে যখন মাইনিউটস লেখার প্রক্রিয়া চালু হয়েছিল, যখন এই আশ্বাসগুলি এতক্ষণ ধরে যে বার্তালাপ চললো সেগুলিকে নিয়ে আমরা মাইনিউটস লিখতে বসলাম, তখন প্রশাসনের তরফ থেকে সেই মাইনিউটস লেখার প্রশ্নে আমাদের কোনো দাবিকেই তারা গ্রাহ্য করলেন না। শুধুমাত্র কিছু অনকল রুম, কিছু বাথরুম, কিছু রেস্টরুম এবং সিসিটিভি এইগুলি বাদ দিয়ে আর বাকি প্রায় কোনো দাবিগুলোকে, থ্রেড কালচার প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট দাবি ছিল, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলির প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট বক্তব্য ছিল যে ডিস্ট্রিক্ট হাসপাতালগুলির এখনকার কি অবস্থা তার স্ট্যাটাস রিপোর্ট বার করতে এবং যথাসম্ভব উন্নতির জন্য তার প্রয়াস নিতে। আমরা বলেছিলাম যে রোগী পরিষেবাকে আরো উন্নত করার জন্য প্রপার রেফারেল সিস্টেমের ব্যবস্থা করতে। আমরা বলেছিলাম প্রত্যেকটি জায়গায় রিক্রুটমেন্ট করতে, স্বাস্থ্যকর্মী, সেটা জিডিএ হতে পারেন, সেটা নার্সিং স্টাফ হতে পারেন, সেটা শিক্ষক হতে পারেন, সেটা ডাক্তার হতে পারেন, তাদের রিক্রুটমেন্টে। কিন্তু আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে স্টুডেন্ট ইউনিয়ন এবং আরডি ইলেকশন করে ভয়ের বাতাবরণকে দূর করতে। আমরা বলেছিলাম ডাব্লিউবিএমসি নির্বাচন, ডাব্লিউবিএমসির যে ভয়ঙ্কর ন্যাক্কারজনক উচ্চ পদে আসীন যে কর্তা ব্যক্তিরা, যারা যেভাবে সরাসরি এই দুর্নীতি চক্রে জড়িত, তার ডাব্লিউবিএমসির যে অস্বচ্ছ রূপ আমাদের চোখের সামনে ধরে তোলে, সেই জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু কার্যত আমরা দেখলাম যে মাইনিউটস লেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিতভাবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছচ্ছি, তখন তারা আমাদের কোনো দাবিকেই সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না। উল্টো দিকে ওনারা কি বললেন? উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে, তোমরা যারা দাবি জানাচ্ছ তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি, মৌখিকভাবে মেনে নিলেও আমরা তার লিখিত এক্ষুনি দিতে পারবো না, এগুলিকে প্রশাসনিক স্তরে নামাতে কিছুটি সময় লাগে, তোমরা কালকে সকালে তোমাদের দাবিগুলিকে মেল করো, আমরা তারপরে যেগুলি সম্পর্কে সম্ভব সেগুলি সম্পর্কে শুধু ডাইরেক্টিভ বার করব। আমরা সেই জায়গা থেকে বারংবার অনুরোধ করতে থাকি যে এর আগেও আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম, যে পয়েন্টগুলিতে আমরা সহমত হয়েছিলাম, যে পয়েন্টগুলিতে আমরা সহমত হইনি, তা প্রত্যেকটি আমরা মাইনিউটসে সঠিকভাবে নথিবদ্ধ করতে পেরেছিলাম, নথিবদ্ধ করতে পেরেছিলাম এবং দুপক্ষের সম্মতিতে দুপক্ষই সেই মাইনিউটসে সাইন করে তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আলোচনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এত দীর্ঘ আলোচনার পরে, এত সুদীর্ঘ আলোচনার পরেও কোন রকম মাইনিউটসের পয়েন্টে তারা আমাদের শত অনুরোধ বিনোদ কিছুই শুনতে রাজি হলেন না। ফলত আমরা বাধ্য হলাম মাইনিউটস সাইন না করেই ফিরে আসতে। এই ঘটনা আরেকবার কি প্রমাণ করে আমরা প্রথম থেকে যে স্বচ্ছতার দাবি রাখতে গেছিলাম, আমরা স্বচ্ছতার প্রশ্নে যেটা বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় বসা উচিত নয়, সেই দাবিকে আরেকবার ন্যায্যতা দেয়। কি প্রমাণ করে যে আমরা এই লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে সরে এনেছিলাম, আমরা বলেছিলাম বোথ সাইডের ভিডিও রেকর্ডিং করলে আমরা যেতে রাজি আছি। যখন ওনারা বোথ সাইডের ভিডিও রেকর্ডিং এ রাজি হলেন না, তখন আমরাই বলেছিলাম বোথ সাইডের মাইনিউটসের এগ্রিমেন্টের পরেও আমরা আলোচনায় বসতে রাজি। কিন্তু আমরা আজকে সত্যিই হতাশ যে দুপক্ষ মাইনিউটসের এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না। আমরা এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা দেখেছিলাম, যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম, আমরা সত্যি ভেবেছিলাম 40 দিনের আন্দোলনে আমরা একরকম ভাবে আমাদের অনুরোধগুলো, আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। আজকে সত্যি সামান্য একটি মাইনিউটসের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হলো, তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে। কিন্তু এরপরেও যেভাবে চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছেন যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে
আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেল ওনার কাছে পাঠাতে আমরা এখনো সেই মেল পাঠাবো। আমরা অপেক্ষা করব প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্থক ভূমিকা নেওয়ার। আমরা বসার ভিত্তিতে যাতে একটা মানে আমরা তো কাজে ফিরতে চাই, আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরি। আমরা খুব আশা নিয়ে আজকে গিয়েছিলাম যে একটা অত্যন্ত ইতিবাচক সদর্থক আলোচনা হবে এবং আমরা একটাভাবে হয়তোবা কাজে ফেরার একটা পরিবেশ তৈরি হবে। এই ডিরেক্টিভ আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসে না, 2-3 দিন সময় লাগে। অন্তত দুপক্ষের সাইন করা একটা মিনিটস আমরা পাবো, যেরকমটা আগের মিটিংয়ে হতে পেরেছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল, সেটাতে এগ্রিমেন্টও লেখা থাকবে, যে পয়েন্টে ডিসএগ্রিমেন্ট সেটাও লেখা থাকবে, অন্তত কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা অন্তত থাকবে। কিন্তু সেটুকু কিন্তু আমরা দেখতে পেলাম। যেমন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি প্রশ্নে আমরা আগের দিনের মতো আজকেও বলেছিলাম, সেক্ষেত্রে তারা তাদের অপারগতার কথা জানিয়েছিলেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক, যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে, এদিকে থ্রেড কালচারের প্রশ্নে দুপক্ষেরই সাইন থাকবে। এই গোটাটাই এরকম একটা সুষ্ঠুভাবে হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গেল কি যে সে যদি দুপক্ষের সাইন করা এরকম কোনো মিনিটস আমরা বের করে আনতে পারলাম না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী, আমরা এই যে মেল পাঠাতে বলা হয়েছে আমাদের তরফ থেকে কি ঠিক ফর্মুলেশন, কি ডিরেক্টিভ আমরা চাইছি, মানে আমরা 5 ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তোবা ওই মেলটা আমরা এখানে বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হতো। 5.5 ঘন্টা ধরে যে এত আলোচনা হলো, সেটা একটাভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম সেটা একটাভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করব যে মানে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালের মানে চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন, এরকম মৌখিক যে আশা, যদিও তিনি মিনিটসে সেটা লেখেননি বলে আজকে ব্যাপারটা হলো না। তো সেটা দেখা যাক, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতিতেই অপেক্ষা করছি। কিন্তু তার সাথে আরো দুটো কর্মসূচির কথা আমরা জানিয়ে দিতে চাই। আগামীকাল আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন, আমরা এই থ্রেড কালচারের কথা বলছিলাম, তার সাথে ওতপ্রোতভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল WBMC তার উপরে বসে থাকা কিছু মাথা, এই দুষ্টচক্রের মাথা আমরা সবাই জানি, এতদিনে জেনে গেছি দুর্নীতির মাথা। তো সেজন্য WBMC একটা অভিযানের তারা ডাক দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন করবে এবং এই যে আমাদের কথাটা সোচ্চারে তাদের সাথেও একসাথে ধরিত হবে, এটা আমরা চাই। এবং দ্বিতীয় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, বহু বাঁধ ছেড়ে হাজার হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা WBJDF এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকায় আমরা যে এখানে অবস্থান করছিলাম, আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন, তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে, সেই গোটাটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন, সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ শিবির করতে চাই এবং সেখানে আমরা অভয়া ক্লিনিক, আমাদের যে সহকর্মী যাদের এই প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেই সব জায়গায় গিয়ে অভয়া ক্লিনিক করব এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো, এটুকু আমরা জানাতে চাই। आज हमारे आंदोलन का 40वां दिन है। नवन्नों की तरफ मीटिंग के लिए गए थे, तब बहुत उम्मीद के साथ हम वहां गए और डिस्कशन भी किया गया। पहले पॉइंट का डिस्कशन जो प्रिंसिपल सेक्रेटरी के रेजिग्नेशन से रिलेटेड था, उसको सिरे से नकार दिया गया कि उस पर कोई फैसला इस मीटिंग में लिया नहीं जाएगा। जो बाकी हमारे डिमांड्स थे, जो हम पहले भी बता चुके हैं और दोबारा बताना चाहते हैं, जो अभया के इंसाफ से बिल्कुल जुड़े हुए डिमांड, सेफ्टी और सिक्योरिटी का डिमांड, इलेक्शंस और प्रॉपर काउंसिल का डिमांड, थ्रेड कल्चर को खत्म करने का, इन सब पर बात हुई।
हमने वेस्ट बंगाल मेडिकल काउंसिल के बारे में भी बात किया कि किस तरह से वेस्ट बंगाल मेडिकल काउंसिल थ्रेड सिंडिकेट के सबसे हेड पर है। हमने बहुत सारी चीज़ों पर ऐसी भी गंभीरता से बात की जो पेशेंट की सुविधाओं और स्वास्थ्य के लिए बहुत ही ज़्यादा असरदार हो। जैसे हमने रेफरल सिस्टम, हमने प्रॉपर पेशेंट को बेड के बारे में जानकारी सेंट्रल मॉनिटरिंग के जरिए, हमने प्रॉपर डॉक्टर और पेशेंट के रिलेशन कि कैसे उसको एक सकारात्मक रूप दिया जाए, इन सब पर बहुत चर्चा हुई। चर्चा में हमें हर बात पर यह आश्वासन दिया गया कि हाँ, ये मान लिया जाएगा, हाँ ये बात तुम्हारी ठीक है। बट जब हम आखिरी में उसको लिखित में मिनट्स के फॉर्म में हम चाहते थे कि वो साइन हो और सारे लोगों के सामने, और जो कॉमन लोग हैं जो हमारे साथ जुड़े हुए हैं, जो मेडिकल फ्रेटर्निटी से ताल्लुक नहीं रखते, उनके सामने भी आए और दुनिया के सामने आए। हमारा डिमांड हमेशा से ट्रांसपेरेंसी के लिए ही था। तो जब मिनट्स की बात आई तो उस पर साइन करने से साफ साफ इनकार कर दिया गया। उस मिनट्स पे साइन नहीं किया गया और अपने ही एक बनाए हुए मिनट्स जो मीटिंग से निकाला गया था, जिन जिन चीजों पे वो एग्री करते हैं उन पर एक साइन करके हमें दिया गया, जिसको हम नकारते हैं। वो मिनट्स हमारे तरफ से है ही नहीं। हम ये चाहते थे कि एक मिनट्स जो डिस्कशन हुआ है उसमें जिन जिन चीजों पे हमारी सहमति हुई है वो भी लिखा रहे, और जिन जिन चीजों पे हमारी सहमति नहीं है या जिन जिन चीजों पे बात हुई है वो भी लिखा रहे। लेकिन ऐसा कुछ भी हम पाने में नाकामयाब रहे। जब तक हमें यह भी आश्वासन दिया गया मौखिक तौर पे, सिर्फ जबान के तौर पे, कि हाँ तुम्हारी ये बातों के लिए हम लोग डायरेक्टिव या ऑर्डर निकालेंगे, तो जब तक ये नहीं होता हम मजबूर हैं कि हम यहाँ पर फिर से अपना प्रोटेस्ट कंटिन्यू करते रहें और अपना सीज वर्क वो भी कंटिन्यू करते रहें। क्योंकि जो सिक्योरिटी, सेफ्टी और इसी के साथ जो इलेक्शंस और थ्रेट कल्चर है, ये इतना ही इम्पोर्टेंट है, जस्टिस से बहुत बहुत ज्यादा जुड़ा हुआ है। क्योंकि हम नहीं चाहते कि दोबारा अभया जैसी कोई भी दुर्घटना हो, किसी के साथ भी ऐसी दुर्घटना घटे और किसी के माँ बाप को ऐसे दुख का सामना करना पड़े। इसके साथ ही साथ हम ये भी बताना चाहते हैं कि कल वेस्ट बंगाल मेडिकल काउंसिल ने हमारे सीनियर डॉक्टर्स की तरफ से एक रैली और डेपुटेशन सबमिट करने की बात है, जिसमें वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट से जो हमारे डेलीगेट्स हैं वो जरूर उसमें शामिल होंगे, और आप भी उसमें शामिल होइए, और जो कॉमन लोग हैं वो भी उसमें शामिल होइए। इसी के साथ साथ हम देख रहे हैं कि वेस्ट बंगाल के बहुत सारे इलाकों में फ्लड और बाढ़ जैसी सिचुएशन है, जिससे कॉमन आदमी, जिससे साधारण मनुष्य बहुत ही परेशान है। हमारी एक सोसाइटी की तरफ जिम्मेदारी है। हम सीज वर्क इसीलिए कंटिन्यू कर रहे हैं कि हमारे पास कोई रास्ता ही नहीं बचा, कि हमारे पास कोई भी बाकी नहीं है ऐसा प्रोटेस्ट जताने के लिए कि जिससे लोगों के कानों में ये बात जाए और अथॉरिटीज के कानों में ये बात जाए कि हमारे जो डिमांड है वो बिल्कुल जेन्युइन है। हम इसीलिए जो हमारा सोसाइटी के प्रति एक रोल है उसको पूरा करने के लिए हम अभया क्लिनिक, जो भी फ्लड रिलेटेड एरियाज हैं उसमें हम जाकर योगदान देना चाहेंगे। और इसी के साथ जो भी चीजें हमें इस प्रोटेस्ट साइट पर जो लोगों ने अपनी खुशी से हमें दिया है, जो डोनेट किया है, वो सब कुछ हम वहां पर ले आकर डोनेट करने की कोशिश करेंगे। तो इसके लिए हमारा अनुरोध है कि आप हमारे साथ जुड़िए और इस प्रोटेस्ट में हमारे साथ जुड़िए, क्योंकि हम नहीं चाहते कि दोबारा 2019 की तरह सिर्फ मौखिक तौर पर बात हो, सिर्फ जबानी तौर पर बात हो और दोबारा ऐसी कोई दुर्घटना घटे। धन्यवाद।